আল্লাহ ওই লোকেদের সাথে অবিচার কেন করলেন? আপনার জন্য তো এটাও অজুহাত নয়, আপনি এই সমাবেশে এসে গেছেন। আমি খোদাকে মানি না, কারণ হলো আমি আপনার ব্যাপারে জিজ্ঞেস করছি যে আপনি খোদাকে কি জবাব দেবেন আখেরাতে। স্যার, আমার নাম অমিত এবং আমি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের ছাত্র। স্যার, আমার প্রশ্ন এখানে উপস্থিত যত অমুসলিম ভাই এবং দর্শক আছেন তাদের পক্ষ থেকে। মানলাম যে আপনার মতে যিনি আল্লাহ তিনি এক, তো এখানে উপস্থিত যত ভাই আছেন তাদের জন্ম যদি অমুসলিম পরিবারে হয়ে থাকে, তো একসাথে থাকার সময় আমরা জেনেছি যে আমাদের ধর্ম যাতে আমরা জন্মেছে সেটা সেরা। তো তাহলে আল্লাহ আমাদের সাথে এমন অবিচার বা ওই লোকেদের সাথে অবিচার কেন করলেন যাদের অন্য ধর্মে জন্ম হয়েছে? ভাই সাহেব, আপনার নাম কি? অমিত। অমিত ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে এখানে অধিকাংশ লোক অমুসলিম পরিবারে জন্মেছে, তাহলে এটা কি অবিচার নয়? যারা মুসলিম পরিবারে জন্মেছে তারা ইসলাম ধর্ম পেয়েছে, আমরা অমুসলিম পরিবারে জন্মেছি, আমরা ইসলাম পাইনি, তো এটা অবিচার নয় কি? আর আপনারা আখিরাতে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন তুলতে পারেন, এটা কেমন বিচার? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো সে অন্যদের কাছে নিজের দ্বীন প্রচার করবে, প্রত্যেক মুসলমানের ফরজ। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা ইমরানে সূরা নম্বর 3 আয়াত নম্বর 110-এ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আপনারা মানুষদের মধ্যে সবচেয়ে সেরা জাতি, কারণ আপনারা মানুষদেরকে সত্যের দিকে ডাকেন এবং মন্দ কাজে বাধা দেন। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো সে মানুষদের সত্যের দিকে ডাকবে, দ্বীনের দিকে ডাকবে। কিন্তু মুসলমানরা দাওয়াত দিক বা না দিক, আল্লাহ তাআলা বলেন সূরা ফুসসিলাত সূরা নম্বর 4 আয়াত নম্বর 53-তে 53-তে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহু হক। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মানুষদের নিজের নিদর্শন দেখাবেন সব দিক দিশায়, যাতে প্রত্যেক অন্তরে, প্রত্যেক মানুষের অন্তরে এটা প্রমাণিত হয় যে আল্লাহ এক। তো আল্লাহ নিজে বলেন কোরআন মাজিদে যে প্রত্যেক মানুষের অন্তরে তিনি এটা প্রমাণ করে দেবেন জীবনের মধ্যে যে খোদা এক। কিন্তু সেই প্রমাণের পরও ওই মানুষ ভাবতে শুরু করবে, যদি আমি ইসলাম কবুল করি তবে সমাজ কি বলবে, আরে বাবা মায়ের সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আরে আমার ব্যবসায় সমস্যা হবে, আমার ব্যবসায় লোকসান হবে। তো আখেরাতের দিনে আল্লাহ তাআলার কাছে আপনারা বলতে পারবেন না যে তিনি অবিচার করেছেন। আল্লাহ তাআলা নিজে প্রত্যেক মানুষের অন্তরে এটা ঢেলে দেবেন যে খোদা এক। আর আপনার জন্য তো এটাও অজুহাত নয়, আপনি এই সমাবেশে এসে গেছেন, আমার জবান থেকে শুনে ফেলেছেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনাকে আখিরাতের দিনে একটু অভিযোগ রাখার সুযোগ নেই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন যে আপনি যখন জাকির ভাইয়ের লেকচারে গিয়েছিলেন, জাকির পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে খোদা এক। শুধু কোরআন থেকে নয়, বেদ থেকে প্রমাণ করেছে, উপনিষদ থেকে প্রমাণ করেছে, বাইবেল থেকে প্রমাণ করেছে, তবুও আপনি কেন আল্লাহকে মানেননি? তখন আপনি কি জবাব দেবেন? বাকি অমুসলিমদের তো পরে দেখে নেব। আমি আপনার ব্যাপারে জিজ্ঞেস করছি যে আপনি খোদাকে কি জবাব দেবেন আখিরাতে? আসলে স্যার, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি খোদাকে মানি না। কারণ হলো প্রতিদিন আমরা সারা বিশ্বে এমন দুর্ঘটনা দেখছি, যদি ভগবান থাকেন তবে বোমা হামলা বা বন্যা, যখন দুর্ঘটনাগুলো হয় সেখানে নির্দোষ লোক, ছোট ছোট বাচ্চারাও প্রাণ হারায়। যদি আল্লাহ সত্যিই থাকেন তবে যারা নির্দোষ ওই লোকগুলো কেন মারা যায়? যারা ছোট বাচ্চা তাদের মৃত্যু কেন হয়? ভাই সাহেবের প্রশ্ন হলো যে তিনি খোদায় বিশ্বাস করেন না, কারণ যদি খোদা থাকেন তবে নির্দোষদের মৃত্যু কেন হয়, বাচ্চারা কেন মারা যায়? আপনি এমন বলছেন যে শিক্ষক থাকলে বাচ্চারা কেন ফেল করে? আরে যে বাচ্চারা পড়ে না তারা ফেল করে। ডাক্তার থাকলে লোক কেন মরে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন মাজিদে যে আমি তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদকে একটি ফিতনা হিসেবে সৃষ্টি করেছেন। ফিতনা মানে আপনার জন্য পরীক্ষা, একটা পরীক্ষা যে যদি আপনার বাচ্চারা মারা যায় তবুও আপনার সেই ঈশ্বরের উপর ভরসা আছে কি না। যদি কোনো বাচ্চা মারা যায় বোমা ব্লাস্টে, সে জাহান্নামে যায় না, বাচ্চারা মৃত্যুর পর জান্নাতে যায়। আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছেন, তার বাবা মায়ের পরীক্ষা নিচ্ছেন যে বাচ্চা মারা যাওয়ার পরেও তবুও আপনার ঈশ্বরের উপর ভরসা আছে কি না। আর ঈশ্বর সম্পর্কে এটা জানতে আপনি আমার লেকচার শুনুন, কোরআন কি খোদার বাণী। ইনশাআল্লাহ যদি খোলা মনে লেকচার শোনেন
ইনশাআল্লাহ আপনার বিশ্বাস হবে যে খোদা এক এবং শেষ বাণী হলো কোরআন মাজিদ।